আজকে ওনার বক্তৃতা মূল ছিল যে উনি বলেছেন যে এটা একটা সেকেন্ড রেভলিউশন ছিল। হ্যাঁ, অনেকে এটাকে কেউ থার্ড রেভলিউশনও বলছেন, যেহেতু এরশাদের আমলে আমরা একটা ম্যাস আপরাইজিং দেখেছি। বাট এটার যে ব্যাপ্তি, এটা এত বিশাল ছিল, সেই জন্য স্যার এটাকে বলছেন যে ৭১ সালের পরে ওইটাকে যদি আমাদের ফার্স্ট রেভলিউশন হয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেভলিউশন। তো উনি বলেছেন এটা একটা নিউ বিগিনিং আমাদের জন্য, এবং ওনার মেসেজগুলো ছিল যে ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে খুব দ্রুত ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত ১৫ বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে। তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে ওনারা এই ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়, এটা হচ্ছে ওনাদের মূল কাজ। আর এখনকার ওনাদের টপ প্রায়োরিটির কথা উনি বলেছেন ল অ্যান্ড অর্ডার। উনি বলেছেন যে নর্মালসি ফিরে আসছে, ল অ্যান্ড অর্ডার ওনাদের টপ প্রায়োরিটি। উনি বলেছেন যে এটা শব্দটা হচ্ছে ক্লোজ টু নর্মালসি এসছে। আর উনি যে হত্যাকাণ্ড হলো জুলাইয়ে বা অগাস্টে, মানে ক্ষমতার অগাস্টে, সেই ইয়ের জন্য উনি ইউএনের যে ইনভেস্টিগেশন, উনি এটাকে ওয়েলকাম জানিয়েছেন। ইউএন যে ইনভেস্টিগেশনের কথা, ওনার সাথে আপনারা জানেন কিছুদিন আগে ইউএনের হিউম্যান রাইটস চিফ ফলকার টুর্কের সাথে কথা হয়েছে। উনি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে চাচ্ছিলেন, উনি ওয়েলকাম জানিয়েছেন। এবং উনি এটা বলেছেন যে এর ফলে যে মানে উনি চান যে স্টুডেন্টদের যে ম্যাসাকার হয়েছে এটার ক্রেডিবল একটা এবং ইম্পার্শিয়াল এটার একটা ইনভেস্টিগেশন হোক। পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে, এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনএ যে ইনভেস্টিগেশন সেটাকে উনি এমফাসিস দিয়েছেন। এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার, বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে, ইন্টারিম গভর্নমেন্ট সেই সাপোর্টটা দিবে। উনি যারা এই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদেরকে রেসপেক্ট জানিয়েছেন, তাদেরকে হোমেজ হি পেইড হিজ হোমেজ। উনি বলেছেন যে এই ভ্যালিয়েন্ট স্টুডেন্টদের কারণে এবং স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায়, সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন। যে এমন একটা বাংলাদেশ যেটা ডেমোক্রেটিক অ্যাসপিরেশনটা, তাদের অ্যাসপিরেশনটা রিফ্লেক্টেড হবে, যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে এবং যেখানে হিউম্যান রাইটস irrespective of their ethnicity, their religion, their gender, whatever it is, তাদের এটা ফুললি প্রোটেক্টেড হবে। উনি বলেছেন যে বাংলাদেশ যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। উনি এথনিক মাইনরিটির পুরোপুরি তাদের প্রোটেকশন, তাদের হিউম্যান রাইটসের পুরো প্রোটেকশনের কথা বলেছেন, যে এটা তারা প্লেজ বাউন্ড এদের এটা প্রোটেকশনের জন্য। উনি রোহিঙ্গা ইউএন সহ গ্লোবাল এজেন্সি এবং আমাদের যারা ওয়েস্টার্ন পার্টনার বা আমাদের যারা বিদেশে, তাদের সাহায্য চেয়েছেন রোহিঙ্গাই হিউম্যানিটারিয়ান যে এটা যাতে কন্টিনিউ করা হয়। এবং উনি বলেছেন যে ওনাদের থাকবে, যে এমফাসিস থাকবে যে ইভেনচুয়াল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, যাতে ওরা ফুল ডিগনিটি, ওদের পুরো রাইটসটা প্রোটেক্ট করে যেন ওরা ওদের দেশে ফিরে যেতে পারে। আমার মনে হয় এই ছিল। উনি আবারও বলেছেন যে উনি চান বাংলাদেশ একটা পভার্টি ফ্রি এবং একটা প্রসপেরাস বাংলাদেশ হিসেবে এমার্জ করুক। থ্যাংক ইউ। ইকোনমির ক্ষেত্রে উনি বলেছেন যে উনি যেটা ইনহেরিট করেছেন পুরো একটা কমপ্লিট মেস ছিল,
তো উনি আপনারা দেখেছেন যে ওনার এখন এমফাসিস হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ইনশোর করা, এবং আপনারা দেখেছেন যে ডক্টর সালিউদ্দিন এসছেন, উনি ফর্মার খুবই রেসপেক্টেড ফর্মার গভর্নর, উনি ফিনান্স অ্যাডভাইজার এসছেন। তারপরে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, উনি খুবই রেসপেক্টেড, যিনি আহসান মনসুর, উনি অনেক অনেক বছর IMF-এর খুবই সিনিয়র পজিশনে ছিলেন। তো উনি ইকোনমিক এবং উনি বলেছেন যে কোনো ধরনের সাপ্লাই চেন, আমরা ক্লদিংয়ে গ্লোবাল ক্লদিং, আপনারা জানেন বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। উনি বলেছেন যে গ্লোবাল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না, কোনো ধরনের কোনো ডিসরাপশন। ওনার একটা ক্লিয়ার এটা মেসেজ।